তো আজকের মাহফিলের উদ্দেশ্য এটা, আল্লাহকে পাওয়া। আমাদের মুফতি নজরুল ইসলাম কাসেমী সাহেব হযরতের আজকে এই মাহফিলে আসার উদ্দেশ্য এটা, যেন এই এলাকার মানুষগুলো আল্লাহকে পাওয়া যায়। মক্কার বুকে অনেক মহিলা ছিল, কিন্তু কোন মহিলার কথা কোরআনে আসে নাই। খাওলা বিনতে সালাবা আল্লাহ তাআলাকে ডাকতে দেরি, আল্লাহ তাআলা খাওলার শানে সূরা মুজাদালা নাজিল করতে দেরি করে নাই। বলছে ইয়া রাসূলুল্লাহ, মুসিবত মুসিবত। বলতে খাওলা কিসের মুসিবত রে? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে জাহিলিয়াতের যুগের তালাক দিয়া ফেলছে। আমার স্বামী আমাকে জাহিলিয়াতের যুগের তালাক দিয়া ফেলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কিছু করেন না? তো আল্লাহর রাসূল বলতেছিল, খাওলা পূর্বের সিদ্ধান্তই, আমার কিচ্ছু করার নাই। একবার, দুইবার, তিনবার, চতুর্থবার খাওলা নিজেই হাত উঠায় ফেলছে, বেশি কিছু বলে নাই। বলছে ইলাহি আয় আল্লাহ আফনা শাবাবি, 8 বাচ্চা হবার পর যৌবনের থাকে কি? আকালা মালি, খাবার সব খাওয়া শেষ। তাফাররাকা আহলি, ইসলাম আইসা পরিবার পরিজন থেকে বিচ্ছেদ ঘটায়া দিছে। আমি মুসলমান স্বামীর হাত ধরে চলে আসছি। লি সিবিয়ানুন সিগর, আমার 8টা ছোট ছোট বাচ্চা। ইন দমামতু ইলাইয়া যাও, যদি 8 বাচ্চাকে আমার কাছে রাখি, আমি নিজেই চলতে পারি না, 8 বাচ্চাকে খাওয়াবো কি? ইন দমামতু ইলাইহি দাউ, যদি 8 বাচ্চাকে আমার স্বামীর কাছে রাখি, উনি বৃদ্ধ মানুষ, উনি আমার 8 বাচ্চাকে পালতে পারবে না। বলতে দেরি, আল্লাহ তাআলা সাথে সাথে সূরা মুজাদালা নাজিল করতে দেরি করেন। বিদায় মেরে দোস্ত, আজকের মাহফিলের উদ্দেশ্য এটা যে আল্লাহকে পাওয়া। যদি আমরা আল্লাহকে পাই, তো আল্লাহ বলছেন ফাইন ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই, যদি আমাকে পাইলে তো দুনিয়াও পাইলে আখিরাতও পাইলে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, ইহসান করে, কবুল করে, ভালোবেসে আজকের এই মুহূর্ত পর্যন্ত হায়াতকে দীর্ঘায়িত করে সুস্থ সবল রেখে দ্বীনের নিসবতে, কোরআনে পাকের মুহাব্বতে আল্লাহ তাআলা আমাদেরকে আসার, বসার, কিছু কথা বলার, কিছু কথা শোনার যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আপনাকে আমাকে তৌফিক দান করলেন। আসুন আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এবার সেই মহামানবের উপর দুরূদ ও সালাম পাঠ করি, যিনি ছিলেন মদিনাওয়ালা, মক্কাওয়ালা, দো জাহানের কামলিওয়ালা, যিনি ছিলেন সৈয়দুল খলা, কুতুবুল বাশার, সাহিবুস সাকলাইন, সাহিবুন নালাইন, সাহিবুল মেম্বার, সাহিবুল মি'রাজ, ইমামুল মুরসালিন ওয়াল মুজনাবিন, আফতাবে নবুয়ত, শামসুল হেদায়েত, বদরুদ দুজা। আসুন সেই মহামানবের উপর দুরূদ ও সালাম পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে মেরে দোস্ত, দুনিয়াতে প্রতিটা মানুষই কিছু না কিছু পাইতে চায়। কেউ বাড়ি পাইতে চায়, কেউ গাড়ি পাইতে চায়, কেউ টাকা পাইতে চায়, কেউ পয়সা পাইতে চায়, কেউ অফিস পাইতে চায়, কেউ আদালত পাইতে চায়। আবার দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যারা দুনিয়ার আধিপত্যটাকেও পাইতে চায়। দুনিয়াতে প্রতিটা মানুষই কিছু না কিছু পাইতে চায়। এর কারণ একটাই, প্রতিটা মানুষের দিল আশা দিয়া ভরা। আল্লাহ তাআলা যখন আদম জাতিকে সৃষ্টি করেন, তো ফেরেশতারা আল্লাহ তাআলাকে একটা প্রশ্ন করছিলেন যে লাম ইয়াসাইদ দুনিয়া, আয় আল্লাহ দুনিয়াতে এত কেন মানুষ বানাইলেন? দুনিয়াতে তো এত মানুষের জায়গা হবে না। তো প্রতি উত্তরে আল্লাহ তাআলা বলতেছিলেন জাআলতু লাহুমুল মাউতা, প্রত্যেকটা
মানুষের জন্য মৃত্যু অবধারিত, বিদায় আসবে যাবে, জায়গার কোনো অভাব হবে না। মৃত্যুর কথা শুনে ফেরেশতাদের চিৎকার বাহির হইছে, জয় আল্লাহ মউত। কেননা আমাদের হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ ইয়ালামুল বাহাইমু মা তা'লামুনা মিনাল মাউত। ও দুনিয়ার মানুষ, মৃত্যু সম্পর্কে তোমরা যতটুকু জানো তার কোটি ভাগের এক ভাগও যদি চতুষ্পদ প্রাণীগুলো মৃত্যু সম্পর্কে জানতো, তো শুনো, মা আকালতা মিনহুম সামিনা, তোমরা কোনো প্রাণীর গায়ে গোশত পেতে না। প্রত্যেকটা প্রাণীর গায়ে গোশত ছাড়া, গরু গোশত ছাড়া, মহিষ গোশত ছাড়া কোন প্রাণীর গায়ে তোমরা গোশত পেতে না। তো মউতের কথা শুনে ফেরেশতাদের চিৎকার বাহির হইছে, জয় আল্লাহ মউত। তাহলে তো মানুষ দুনিয়াতে গিয়ে কোনো আনন্দই করতে পারবে না, কোনো মজাই করতে পারবে না। তো প্রতি উত্তরে আল্লাহ তাআলা বলতেছিলেন, জাআলতু লাহুমুল আমালা, প্রত্যেকের দিলটাকে আমরা আশা দিয়া ভইরা দিছি। প্রত্যেকটা মানুষ দুনিয়াতে আশার উপর বাইচা থাকবে। বিদায় মেরে দোস্ত, দুনিয়াতে প্রতিটা মানুষই দুনিয়াতে কিছু না কিছু পাইতে চায়। কেউ হাট পাইতে চায়, কেউ মাঠ পাইতে চায়, কেউ অফিস পাইতে চায়, কেউ আদালত পাইতে চায়। দুনিয়াতে প্রতিটা মানুষই কিছু না কিছু পাইতে চায়, কিন্তু দুনিয়াতে মানুষ সেটাই পাবে আদ-দুনিয়া বিত-তাকাদ্দুর, যতটুকু মানুষের তাকদীরের মধ্যে লিপিবদ্ধ আছে। এজন্য আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে বলেন, ইয়া ইবনা আদম, ও আদম সন্তান, খলাকতুকা লিল ইবাদাতি ফালা তালআব। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। কোরআনের মধ্যেও আল্লাহ তাআলা বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। বিদায় ফালা তালআব, খেল তামাশার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করি নাই। ওয়াকাসসামতুর রিজকা ফালা তাতআব, বিদায় তোমার রিজিক দুনিয়াতে বঞ্চিত। বিদায় ফালা তাতআব, তুমি দুনিয়ার পিছনে এতটা ক্লান্ত হয়েও না, এতটা পরিশ্রমী হয়েও না, এতটা ঘাম ঝরায়ও না। তুমি দুনিয়াতে যতটুকু পাবে ততটুকু আমি আল্লাহ তাআলা তোমার কাছে পৌঁছিয়ে দেব। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, হুয়াল্লাযী খলাকাকুম সুম্মা রাযাকাকুম। আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাআলাই তোমার কাছে রিজিক পৌঁছাবো। আর তোমাদের রিজিক তো আমি আল্লাহ তাআলা বেশি দূরে রাখি নাই। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমাদের রিজিক তো আমি আল্লাহ তাআলা প্রথম আসমানে রাখা দিছি। বিদায় ফালা তাতআব, দুনিয়ার পিছনে এতটা ক্লান্ত হয়েও না। এজন্য কিতাবের মধ্যে পাওয়া যায়, যখন এই আয়াত নিয়ে জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে আসেন, তো কান্না করতে করতে এই আয়াত নিয়ে আসেন। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আতাবকি ইয়া জিবরিল, জিবরিল আপনি কান্না করতেছেন কেন? ওহী শুনাইতে তো আপনাকে কখনো কান্না করতে দেখি নাই, আজকে কেন কান্না করতেছেন? তো জিবরাইল আলাইহিস সালাম বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে শুধু আমি কান্না করতেছি না, আহলুস সামাওয়াতি কুল্লুহুম ইয়াবকুন, আজকে আসমান ওয়ালারাও কান্না করতেছে।
বলছে লিমাদা ইয়াবকুন, কেন কান্না করেন? বলে আন্না বানি আদমা আগযাবা রাব্বা, বনি আদম আল্লাহ তাআলাকে নারাজ কইরা ফেলছে। ফাআকসামাল্লাহু আলা রিজকিহিম, আল্লাহ তাআলা যে বনি আদমকে পালবেন, আল্লাহ তাআলা যে বনি আদমকে রিজিক দিবেন, এই ব্যাপারে বনি আদম আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট হইতে পারে নাই, যার কারণে আল্লাহ তাআলা কসম খাইতে বাধ্য হইছেন যে হ্যাঁ, আমি আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তোমাদেরকে পালব। তারপর আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে বলেন, ফাইল্লাম তারদা বিমা কসামতু লাক, আমি আল্লাহ তাআলা তোমার জন্য যতটুকু রিজিক নির্ধারণ করেছি, এর ব্যাপারে যদি তুমি সন্তুষ্টি না হইলা, তাহলে শুনো, উসাল্লিত আলাইকা দুনিয়া, দুনিয়াকে আমি তোমার উপর চড়ায়া দিব। তারকুসু কামা ইয়ারকুসুল ওয়াহশিয়্যু ফিল বাররিয়া, খাবারের তালাশে চতুষ্পদ প্রাণীগুলো যেইভাবে জঙ্গলে দৌড়াইতে থাকে, মাথার ঘাম পায়ে ফেলাইতে থাকে, পরিশ্রমী হইতে থাকে, আমি আল্লাহ তাআলাও তোমাকে এইরূপ পরিশ্রমী বানায়া দিব। তুমি খাবারের তালাশে দৌড়াইতে থাকবে, ছুটতে থাকবে, ঘাম ঝরাইতে থাকবে, কিন্তু শুনো, তুমি দুনিয়া ততটুকুই পাবে যতটুকু তোমার তাকদীরের মধ্যে লেখা আছে। কিন্তু দিন শেষে তুমি কি হবে জানো? তাকুনু লাকা ইনদি মাজমুমা, দিন শেষে তুমি আমাদের কাছে কুপাত্রে পরিণত হবে। ওয়ালা ইয়াকুনু ইল্লা মা কসামতু লাক, তবে তোমার তাকদীরের মধ্যে যা আছে তুমি দুনিয়াতে তাই পাবে। এজন্য সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন দুনিয়ার পিছনে এতটা ঘাম ঝরাইতেন না, আজকে আমরা দুনিয়ার পিছনে যতটা ঘাম ঝরাই, এতটা ক্লান্ত হইতেন না যতটা আজকে আমরা দুনিয়ার পিছনে ক্লান্ত হই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের মতোই দিন মজদুরি করতেন। উনি ইহুদিদের বাগানে পানি ঢালার কাজ করতেন। তো উনি একদিন এক ইহুদির বাগানে গিয়ে বলতেছে, দিন মজদুর হিসাবে আমাকে কাছে নিবে? তো ইহুদি বলতেছে, হ্যাঁ নিব, তবে শর্ত হচ্ছে এক বালতি পানি, এক খেজুর। যখন তাদের দুইজনের মধ্যে চুক্তি সম্পূর্ণ হয়ে গেছে, তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুয়া থেকে পানি উঠাইতেছিলেন এবং খেজুর গাছের মধ্যে পানি ঢালতেছিলেন। কিছুক্ষণ সময় যখন অতিবাহিত হয়েছে, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছে যে কতটুকু খেজুর হইল? তো ইহুদি বলতেছিল, মালা কাফাইয়া, আমার 2 হাত খেজুরে ভরে গেছে। বলছে নিয়ে আয়। ইহুদি খেজুর নিয়ে আসছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর দেখা বলতেছিলেন, হাযা ইয়াকফি লিআলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইয়াউম, আজকে এতটুকু খেজুর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের জন্য যথেষ্ট। তো ইহুদি বলতেছিল, এই কথার মানে কি? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, যতটুকু খেজুর আজকে কর্ম করে আমি পেয়েছি, এতটুকু খেজুর
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের জন্য যথেষ্ট। বিধায় আজকে আমি আর কাজ করব না। তো ইহুদি বলতেছিল, এখন যদি তুমি কাজ না করো তাহলে এখন তো আমি আর দিন মজদুরও পাবো না, আজকে দিনটাই আমার নষ্ট হবে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিল, শুনো, তোমার সাথে আমার চুক্তি হয়েছে যে আমি এক বালতি পানি উঠাবো আর তুমি একটা করে খেজুর দিবে। বিদায় আজকে দিনের জন্য আমার যতটুকু খেজুর প্রয়োজন ছিল ততটুকু আমার হয়ে গেছে। বিদায় আজকে আমি আর কাজ করব না। তো ইহুদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অফার করতেছিল, লিকুল্লি দালউইন লাকা কাযা, তোমার দুই হাতে যতটুকু খেজুর আছে প্রতি বালতির বদলায় তোমাকে আমরা এতটুকু খেজুর দিব। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিল, লাউ আতাইতানি লিকুল্লি দালউইন দালওয়া, তুমি যদি এখন আমাকে বালতির বদলায় বালতিও অফার করো তারপরেও আমি আর কাজ করব না। মুসলমান প্রয়োজনের বেশি দুনিয়াতে খাটে না। মুসলমান প্রয়োজনের বেশি দুনিয়াতে খাটে না। কেননা সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের কাছে দুনিয়ার পরিচয় জানা ছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াকে উদ্দেশ্য করে বলতেছে, ইয়া দুনিয়া লা নুরিদু আন নাবসুকা আলাইক, ও দুনিয়া, তোর উপর আমরা থুতু ফেলতেও রাজি নাই। কেননা আমাদের থুতু পাক, তুমি নাপাক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানায় দিয়া গেছেন, আদ-দুনিয়া জিফাতুন, দুনিয়া হচ্ছে নাপাক। বিদায় তোমার উপর আমরা থুতু ফেলতেও রাজি নই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াকে উদ্দেশ্য করে বলতেছেন, ইয়া দুনিয়া, ও দুনিয়া, গুররি গায়রি, ধোঁকা দিবা অন্যকে দাও, আমাদেরকে ধোঁকা দিতে আইসো না। নাহনু আরাফনা কি হাক্কাল মারিফা, আমরা তোমাকে চিনার মতো চিনছি। বিদায় তোমরা আমাদেরকে ধোঁকা দিতে আইসো না। সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন দুনিয়ার ধোঁকার পিছনে পড়তেন না। আজকে আমরা যতটুকু খাটি, সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন দুনিয়ার পিছনে এতটা খাটতেন না, যার কারণে তাদের জীবনে সুখ ছিল, শান্তি ছিল, ভালোবাসা ছিল, সিম্পেথি ছিল। তাদের জীবনে সুখ ছিল। এক কাপড়ে তাদের জীবনে যতটুকু সুখ ছিল তার কোটি ভাগের এক ভাগ সুখ আমাদের জীবনে নাই। এর কারণ একটাই, আজকে আমরা দুনিয়া পাইতে চাই কিন্তু আমরা আল্লাহ তাআলাকে পাইতে চাই না। আমরা আল্লাহ পাইতে চাই না, আমরা দুনিয়া পাইতে চাই। আমরা দুনিয়াকে চাকচিক্য করতে চাই, দুনিয়ার জীবন পাইতে চাই, কিন্তু আমরা আখিরাত পাইতে চাই না। এজন্য আল্লাহ তাআলা এক জায়গায় আমাদেরকে প্রশ্নই করতেছেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া পায়া কি তোমরা রাজি হয়ে গেলা? ওহুয়া ফিল আখিরাতি খায়রু ওয়া আবকা, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য আখিরাতকে সাজায় রাখছি। তোমাদের জন্য সর্বোত্তম জায়গা হচ্ছে আখিরাত। অথচ তোমরা দুনিয়া পায় রাজি হয়ে গেলা। ও মেরে দোস্ত, আজকে অনেকেই সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের বিরুদ্ধে আঙ্গুল উঠায়।
তাদের পায়ে জুতা ছিল না, পরনে পোশাক ছিল না, মাথা গোজার ঠাঁই ছিল না, পেটে খাবার ছিল না। অনেকে বলে সাহাবা ইকরাম দুনিয়া পান নাই। সাহাবা ইকরামও বলতেছেন, হ্যাঁ আমরা তোমাদের কথা মানি, আমরা তোমাদের কথা মানি, আমরা দুনিয়ার কিছুই পাই নাই, কিন্তু শুনো আমরা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহকে পাইছি, আল্লাহর রসুলকে পাইছি, যার কারণে দুনিয়াওয়ালারা তো আমাদের কথা শুনতই, আসমানওয়ালারা পর্যন্ত আমাদের কথা শুনতো। আমরা ডাকতে দেরি, মেঘ আসতে দেরি করতো না, ভূমিকম্প আসতে দেরি, আমরা টোকা দিয়ে ভূমিকম্পকে দুর্বৃত করতে দেরি হইতো না। আজকে তোমরা ভিডিও কলিং করো, আমরা 1400 বছর আগে ভিডিও কলিং করেছি, যখন মোবাইল ছিল না, কোনো স্যাটেলাইট ছিল না, মোবাইল বিহীন স্যাটেলাইট বিহীন আমরা ভিডিও কলিং করেছি। আমাদের আঙ্গুলের ইশারায় অগ্নিগিরি পিছিয়ে যেতে বাধ্য হইতো। আমরা আল্লাহ তাআলাকে কোনো প্রয়োজনের কথা বলতে দেরি, আল্লাহ তাআলা সাথে সাথে আমাদের প্রয়োজন পুরা করতে দেরি করতো না। মক্কার বুকে অনেক মহিলা ছিল, কিন্তু কোন মহিলার কথা কোরআনে আসে নাই। খাওলা বিনতে সালাবা আল্লাহ তাআলাকে ডাকতে দেরি, আল্লাহ তাআলা খাওলার শানে সূরা মুজাদালা নাজিল করতে দেরি করে নাই। বলছে ইয়া রাসূলুল্লাহ মুসিবত মুসিবত। বলতে খাওলা কিসের মুসিবত রে? বলে ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী আমাকে জাহিলিয়াতের যুগের তালাক দিয়া ফেলছে, আমার স্বামী আমাকে জাহিলিয়াতের যুগের তালাক দিয়া ফেলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কিছু করেন না? তো আল্লাহর রাসূল বলতেছিল, খাওলা পূর্বের সিদ্ধান্তই, আমার কিচ্ছু করার নাই। একবার দুইবার তিনবার, চতুর্থবার খাওলা নিজেই হাত উঠায় ফেলছে, বেশি কিছু বলে নাই। বলছে ইলাহি আয় আল্লাহ আফনা শাবাবি, 8 বাচ্চা হবার পর যৌবনের থাকে কি, আকালা মালি খাবার সব খাওয়া শেষ, তাফাররাকা আহলি ইসলাম আয়েশা পরিবার পরিজন থেকে বিচ্ছেদ ঘটায় দিছে, আমি মুসলমান স্বামীর হাত ধরে চলে আসছি। লি সিবিয়ানুন সিগর, আমার 8টা ছোট ছোট বাচ্চা, ইন দমামতু ইলাইয়া যাও, যদি 8 বাচ্চাকে আমার কাছে রাখি আমি নিজেই চলতে পারি না, 8 বাচ্চাকে খাওয়াবো কি? ইন দমামতু ইলাইহি দাউ, যদি 8 বাচ্চাকে আমার স্বামীর কাছে রাখি, উনি বৃদ্ধ মানুষ, উনি আমার 8 বাচ্চাকে পালতে পারবে না। বলতে দেরি, আল্লাহ তাআলা সাথে সাথে সূরা মুজাদালা নাজিল করতে দেরি করেন। বিদায় মেরে দোস্ত, আজকের মাহফিলের উদ্দেশ্য এটা যে আল্লাহকে পাওয়া। যদি আমরা আল্লাহকে পাই তো আল্লাহ বলছেন ফাইন ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই, যদি আমাকে পাইলে তো দুনিয়াও পাইলে আখিরাতও পাইলে। তো আজকের মাহফিলের উদ্দেশ্য এটা, আল্লাহকে পাওয়া। আমাদের মুফতি নজরুল ইসলাম কাসেমী সাহেব হযরতের আজকে এই মাহফিলে আসার উদ্দেশ্য এটা, যেন এই এলাকার মানুষগুলো আল্লাহকে পাওয়া যায়। আল্লাহকে আমরা কিভাবে পাবো, এই নমুনায় মাগরিব থেকে আসর থেকে আপনাদেরকে হযরত উলামা ইকরাম দেখাইতেছিলেন। আমি যতটুকু আলোচনা করলাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।